ডক্টর ইউনূস আসছে মনোনীত হয়ে, আসার এখন দরকার নাই, আল্লাহ মনোনীত করে বসাই দিছে, আমরা ওনারে ভোট দিয়ে দিছি, সবাই মনের সমর্থন দিয়ে দিছি সবাই। আল্লাহু আকবার। নির্বাচনের বাবা হয়ে গেছে, ঠিক না? নির্বাচন এটা আসমানেরটা হইছে, আসমানের মনোনয়ন আর জমিনের কি সমর্থন, আসমানের মনোনয়ন আর জমিনের সমর্থন, এই দুইটা মিলে খেলাফতেরটা হয়, নবুয়তিটা হয়। সব নবীরাই আল্লাহর মনোনীত ছিলেন, কারোকে কোন নবী ভোট দিয়ে নবী হন নাই, কোন নবী ভোট দিয়া নবী হন নাই। না জমহুরি ইলাহত হ্যায়, না জমহুরি নবুয়ত হ্যায়। এটা আমার বাবার একটা শের। আমার বাবা হযরত হাফেজ মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, উপমহাদেশ বিখ্যাত একজন হাদিসের উস্তাদ ছিলেন, হাফেজ ছিলেন, অনেক বড় ফাইটার ছিলেন। হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার ওনার ছাত্র ছিলেন, খলিফা ছিলেন। ওনাদের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশকে খেদিয়েছেন তারা। তো উনি বলতেন, ওনার নিজের বানানো উর্দু কবিতা এটা, না জমহুরি ইলাহত হ্যায়। আল্লাহ কি ভোট দিয়ে নির্বাচিত হইয়া আল্লাহ হইছেন? আল্লাহর এই উলুহিয়ত কি এই বান্দাগো ভোটে নির্বাচন হইয়া হয়? হয় না। উনি ওনার ক্ষমতা বলে ইলাহ, মাবুদ, ঠিক না? জমহুরি মানে গণতান্ত্রিক না। আল্লাহর ইলাহত্ব উলুহিয়ত, ওনার মাবুদত্ব, ওনার মাবুদ হওয়া, এটা কি না? গণতান্ত্রিক না। ওনার পাওয়ার, ওনার যোগ্যতা, ওনার ক্ষমতা, ওনার জ্ঞান, ওনার শক্তিমত্তা দিয়া উনি কি হয়েছেন? আল্লাহ হয়েছেন, খালেক হয়েছেন। না জমহুরি ইলাহত হ্যায়, না জমহুরি নবুয়ত হ্যায়। নবুয়ত কোনো কারো ভোটে ভোট খাইয়া কেউ নবী পৃথিবীতে হয় নাই। না জমহুরি ওয়ালায়াত হ্যায়, না জমহুরি খেলাফত হ্যায়। কোন আল্লাহর ওলিও যে এলাকার সবাই ওনারে ওলি বলে এখন এবার ভোট দিয়ে দিছে, উনি এখন আল্লাহর ওলি, এরকম আজগুবি ওলি কেউ আছে? ওলি কে বানায়? আল্লাহ বানায়। না জমহুরি খিলাফত হ্যায়। তেমনি ইসলামের খলিফাও এরকম না যে ভোটের বাক্স বসাইয়া আমরা বলবো যে হ্যাঁ আমরা ভোট দিয়ে দিছি। জীবনেও তাহলে কোনো ভালো খলিফা আসতো না। গত 3 নির্বাচনে কি খলিফা পাইছিলাম আমরা, ঠিক না? সব চোর বাটপাত দেশও খাইয়ে ফেলাইছে, ঠিক না? এসব জালিম, খুনি, গুমকারী, দেশ বিক্রিকারী, বিদেশের দালাল, নিজের দেশের ক্ষতি করে বিদেশের উপকার করে, এদেরকে তো এই গণতান্ত্রিক উপায় আমরা আনছিলাম নাকি, বা ওরা জোর করে আসছে। তো এটা দিয়ে কি হবে, কি আসবে? এই জন্য আসলে আল্লাহ সিস্টেমে এটা নাই। আল্লাহ সিস্টেমে কি, अगर है कुछ जहां में तो यही एक सिर पे नहा है। একটা গোপন রহস্য পৃথিবীতে আল্লাহর, সেটা আছে। সেটা কি, कि गुलशन का हकीकत में मुदब्बिर राज वहदत है। এই পৃথিবী চলে কিভাবে? এই তাওহীদ হলো এই পৃথিবীর মূল রহস্য, মূল মন্ত্র। ইন্নাল্লাহা ওয়াতরুন ইউহিব্বুল ওয়াতরা। আল্লাহ নিজে এক, তিনি কি এক, বেজোড়, তিনি এক, তিনি এককে মনোনীত করেন। 1 to 1 আল্লাহর মনোনয়ন হলো 1 to 1। আল্লাহ টু আদম, আল্লাহ এক, আল্লাহ এক। আদমকে গোটা মানব জাতির আদি পিতা বানাইছেন। একজন থেকে গোটা মানব জাতির, নাকি 2 জন থেকে? আমরা 2 বাপ থেকে হয়েছি। উত্তরবঙ্গে আপনাদের এখানে বড় আব্বা, ছোট আব্বা, অনেক আব্বা আছে। সামাজিক কয় আর কি, এগুলি হিন্দু থেকে আইছে, যাই হোক, এগুলি সমালোচনা করি না। কিন্তু আল্লাহর সিস্টেমে 1 to 1, অর্থাৎ আল্লাহ টু আদম। আবার আল্লাহ 1 to 1, আল্লাহ টু হযরত নূহ। মহাপ্লাবনের পরে তো দ্বিতীয় আদম হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কয়জন? একজন। আল্লাহ টু নূহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কেরামদের বাবা, নূহ পরবর্তী, সে একজন তো ইব্রাহিম আলাইহিস সালাম, একজন মূসা আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর পরে একজন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর সিস্টেমটা হলো 1 to 1। এখন আল্লাহ তাআলা 1 to 1 নির্বাচন মনোনয়ন করেন। আল্লাহ তাআলা এক, তিনি এক নেতা বাংলাদেশে দিয়েছেন। তাকে এগুলি
মহিলারে প্রধান নেত্রী বানাইয়া যা ভুল করছে, যা ভুগছে, যাক একটা পুরুষ দিয়ে এবার বাপরে বাপ কি যে বাঁচা মারছি রে ভাই। আমি কোরআনে একজন মহিলা শাসক পাওয়া যায়, বিলকিস। ও বেচারি নিজের রাজত্ব হারাইছে সুলাইমানের সামনে, নিজের আরশ সিংহাসনও হারাইছে সুলাইমানের সামনে, শেষে নিজেও সুলাইমানের বউ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের তো আর কি অবস্থা, আমি হাসি আর মিলাই বিলকিসের লগে মিলে আয় হরে এগারে কোনো বেশ কম নাই। দেশ তো দিয়ে দিছিল ভাই, আমরা খুশি আর আল্লাহ করে দেওয়াতে বাইসে গেছি নাকি। দেশও দিছে, এর যে ক্ষমতা, ক্ষমতার মসনদ সব এর হাতে দিয়ে দিছে। শেষ নিজে কি কইলো, কয় যে ভারতের লোকে আমার সম্পর্ক হলো স্বামী স্ত্রী। একেবারে কোরআনের সূরা নামলের বিলকিসের দশা আর হাসিনের দশা কোনো বেশ কম আছে না। আল্লাহ যাকে এগুলির থেকে, এই যন্ত্রণা থেকে এই জাতিটারে বাঁচাই দেই, একটা পুরুষ দেই। বা আল্লাহু আকবার, ডক্টর ইউনূস জিন্দাবাদ। আসতে দিলেন তুমি, দেন জোরে সোরে, ডক্টর ইউনূস জিন্দাবাদ। বিলকিসের হাত থেকে তো বাঁচলাম, সিংহাসনও গেল, দেশও গেল, নিজেও গেল। তো এই রাজনীতিতে আমাদের দরকার নাই, এরকম সরকার দরকার আছে? দরকার নেই বাবা। এখনকার পৃথিবী আরো জটিল, আরো জটিল। এখন বাপের বেটা ইউনূসের মতো যারা বাপের বেটা আছে ওগুলি আসবে ইনশাআল্লাহ। আপনারা বড় সুযোগ পেয়ে গেছেন ভাই। তো না না শুনেন, কথা বেশি শুনলে মনে থাকতো না, অযথা খাইতে পারবেন আপনি 250 গ্রাম। আমি যদি আড়াই কেজি দিয়ে যাই তো খামাখা ওগুলি গেল। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই প্রস্তাব করেছেন যে হুজুর এই টাইপে একটু আমাদেরকে বুঝ দেন। তা আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে, অনেক ঝুঁকি আছে এইসব ওয়াজের মধ্যে। আমি যে টাইপের কথাগুলি নিয়ে সারা জীবন আমার ভালো লাগে না, এগুলি না। আল্লাহ আমার সেফটি দিবে। আর দুনিয়া থেকে কি আমি কি অমর হবো? এখানে কি অমর? আমার তো যাইতে হবে। আর আল্লাহর কলম যেদিন আমার উপরে আসবে সেদিন আমি এমনি চলে যাবো নাকি। তো আল্লাহ তো নিরাপত্তা দিছে নেই যে তোরা আমার কথা বল, নিরাপত্তা আমি দেবো। এখন ভাই যুদ্ধ হবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে মোদির, আল্লাহর সাথে ট্রাম্পের, আল্লাহর সাথে নেতানিয়াহুর, আল্লাহর সাথে আরো যেগুলি আছে এগুলি। রেজাল্ট কি? আল্লাহ বিজয়ী। আল্লাহ কি? আল্লাহ যে বিজয়ী। শব্দটা সূরা ইউসুফে আছে না নাই? আল্লাহ নিজের বিষয়ে, সেই বিষয় যুদ্ধের হোক, বিগ্রহের হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যে বিষয়ে তিনি ডিল করবেন, বিজয়ী কে থাকবে? আল্লাহু গালিবুন আলা আমরি। তিনি যে অর্ডার দেবেন, যে বিষয়ে তিনি প্রবৃত্ত হবেন, সেই বিষয়ে তিনি অবশ্যই কি হবেন? বিজয়ী হবেন। যুদ্ধ যেহেতু আল্লাহর সাথে চলছে, ইনশাআল্লাহ আল্লাহ বিজয়ী। আমরা আমাদের মালিকের সাথে আছি। সোজা হিসাব ভাই, সোজা। আর 2টা ক্ষেপণাস্ত্র দিয়ে যায় আপনাদেরকে বিনা পয়সায়, মারাত্মক ক্ষেপণাস্ত্র। একটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে গেছে এই ক্ষেপণাস্ত্র। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর কতই না উত্তম কাজ করনেওয়ালা, কর্মবিধায়ক তিনি। যেটা বলবা সেটা তিনি করার ক্ষমতা রাখেন। এটা ক্ষেপণাস্ত্র। এক যুদ্ধে নবীজির বিজয়ের কোনো সম্ভাবনা নাই, বিরাট প্রস্তুতি নিয়ে বেঈমানরা আসছে। কিন্তু নবীজি আর সাহাবীরা সবাই বলে ফেলছে, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলে ফেলছে। ফানকালাবু বিনি'মা। এই কথা বলার সাথে সাথে তারা আল্লাহর নেয়ামত অনুগ্রহ নিয়ে চলে আসছে, ফেরত আসছে, বিজয়ী হয়েছে। একটা কালেমা। আর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আজ সূরা বুরুজের ওই কিশোর রাজা বাদশাহ হাজার চক্রান্ত করে ওরে মারতে পারতেছিল না, কারণ সে শুধু এটা কইতো। ওরে মারার জন্য পাড়ায় নিয়ে গেছে, বললো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ, আমার পক্ষ থেকে তুমি যেইটা এদেরকে দিয়া ধ্বংস করতে পারো তুমি ধ্বংস করো, আমি তোমার এখতিয়ার দিলাম, দোয়া করলাম তোমার কাছে। পাহাড় ভূমিকম্প হইয়া সব মরে গেছে, সে বেঁচে গেছে। আবার মারার জন্য ওকে সাগরে নিয়ে গেছে নৌকাতে করে,
সে কইল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ ওদেরকে যেমনে ধ্বংস করতে চাও করো, আমি প্রেয়ার তোমার কাছে জমা দিলাম। একেবারে একটা ঢেউ আসা রুলিং হইয়া নৌকা উল্টি গিয়া সব মরছে, ওর কিছু হয় না, ও পারে চলে আসছে। এইটা একটা ক্ষেপণাস্ত্র, ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এরা যদি নিষ্পাপ পোলাপানের মুখ দিয়ে কন, আমাদের মায়েদের মুখ দিয়ে বলান, বা আপনারাও যদি সেরকম আপনারা পবিত্র খানেওয়ালা হন, বলেন ইনশাআল্লাহ পৃথিবীর কোন ক্ষেপণাস্ত্র এগুলির লোকে পারবে না। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, মুখস্থ করে নিয়েন, ইমাম সাহেবরা পারে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, এই দুইটা ক্ষেপণাস্ত্র দিয়ে গেলাম বিনা পয়সায়। তো আজকে এই পর্যন্ত রাখলাম, যেহেতু মাগরিবের টাইম হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করেন, আমাদের এই কোরআনিক সন্ধ্যা কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।